সংকীর্ণতা থেকে উঠে আসতে হবে, আমাদের বকিলতি কৃপণতা থেকে উঠে আসতে হবে। হাদিস শরীফে এসেছে as-sakhiyyu habibullah ওয়ালাউ কানা ফাসিকান, দানশীল ব্যক্তি as-sakhiyyu, সখী যিনি দানশীল, যিনি দান করে মসজিদ মাদ্রাসায়, লঙ্গরখানায় গরিব এতিমদেরকে যিনি দান করে, নবীজি বলতেছেন হাবিবুল্লাহ, ওই দানশীল ব্যক্তি হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়, তার আমল একটু কম, নামাজ একটু কম, রোজা একটু কম, যাকাত একটু কম, ইবাদত বন্দেগী একটু কম, তথাপিও সে ইবাদত বন্দেগী কম হলেও সে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, মসজিদের অভাব অনটন দেখে দেখে সে খুঁজে খুঁজে মসজিদের অভাবগুলো দূর করে দেয়। আমার নবীজি বলতেছেন সে হচ্ছে হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদান, আর যে বকিল, যে দান করে না, মসজিদের অভাব দেখার পরেও চোখটা বন্ধ করে রাখে, বোঝার পরেও সে না বোঝার বান ধরে থাকে, এইরকম বকিল কৃপণ ব্যক্তিকে বলা হচ্ছে ওয়াল বাখিলু আদুউল্লাহ। এই বকিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি হচ্ছে আল্লাহর শত্রু। বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানা আবিদান, যদিও সে ইবাদত বন্দেগী করুক না কেন, যত ইবাদত বন্দেগী করুক না কেন, সারা দিন আপনি সিজদার মধ্যে পড়ে থাকেন, তাসবিহ নিয়ে আল্লাহ জিকির করেন, যদি আপনি বকিল হন, দান খয়রাত যদি না করেন, মসজিদের অভাব অনটনগুলো যদি আপনার চোখে পড়ার পরেও যদি আপনি না দেখার বান ধরে থাকেন, তাহলে নবীজি বলতেছেন সে হচ্ছে আল্লাহর শত্রু। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমরা আল্লাহর বন্ধু হতে পারি নাই, আমরা আল্লাহর শত্রু হওয়ার কারণে আজকে আমাদের ইবাদত বন্দেগী মজা লাগে না, আমাদের সমাজ থেকে অভাব অনটন যায় না, দুঃখ কষ্ট যায় না, খুন রাহাজানি সুর ডাকাত এইরকম বাইরে বাইরে হানাহানি কোনাকুনি, এগুলা কেন? আমরা আল্লাহর শত্রুতার মধ্যে পড়ে গেছি। বলুন নাউযুবিল্লাহ। একটাই কারণ, আমরা বকিল হয়ে গেছি, আমাদের অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে, আমরা কৃপণ হয়ে গেছি। আমাদেরকে এখান থেকে উঠে আসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে হিজরত করেছেন, আপনারা শুনেন নাই? নবীজি 6 মাস আগে বলেছেন আমাকে হিজরত করতে হবে, কোন দিন করবে সেটা বলেন নাই। উনি 6 মাস পর্যন্ত ঘুমায় নাই, দরজার সাথে ওনার পিঠটা লাগিয়ে রেখেছেন। নবীজি শুধু হিজরতের দিন এসে, রাত্রে এসে উনি দরজাটা টোকা দিয়েছেন, টোকা দেওয়ার সাথে সাথে উনি দরজা খুলে দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক হাজির আছি হিজরত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ওনারা এইরকম নিজের জান মাল দিয়ে নবীজির সাথে ওনারা এই নবীজিকে অনুসরণ করেছেন, ইত্তেবা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তখন এই যে প্রথম সারির যে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক বলতেছেন প্রথম যে মুহাজির এবং আনসার ব্যক্তি রয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক বলতেছেন এবং ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবে, কাদেরকে? ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবে, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আমার বান্দাদের মধ্যে এই সাহাবায়ে কেরামকে যারা উত্তমভাবে অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার ওই বান্দাদের প্রতি আমি সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ অনুসরণ করব, সাহাবায়ে কেরাম যেভাবে দান খয়রাত করেছেন, দান সদকা করেছেন, নবীজিকে হাদিয়া দিয়েছেন, মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা করেছেন, এইভাবে আমরাও যারা দান সদকা করব, মসজিদের অভাব অনটনগুলো দেখে দেখে আমরা এই অভাব অনটনগুলো গোছানোর কোশিশ করব। আল্লাহ পাক বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ পাক ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, তাদের প্রতি আমি আল্লাহ পাক আর অসন্তুষ্ট থাকবো না। এবং আমি আল্লাহ যখন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, মারা যাওয়ার পরে কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে তাদের আর কোনো চিন্তা থাকবে না। তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত তাদের প্রতি আমি সন্তুষ্ট থাকবো। তাদেরকে যেহেতু আমি এই নিয়ামতগুলা দেব, এই নিয়ামত পাওয়ার পরে আমার বান্দারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পাই, কবরের আযাব থেকে যদি মুক্তি পাই, হাসরের মাঠ থেকে যদি মুক্তি পাই, দুনিয়ার আযাব গজব অভাব অনটন থেকে যদি মুক্তি পাই, তাহলে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হব না? অবশ্যই সন্তুষ্ট হব। এটাই আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণ অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব এবং আমার ওই বান্দারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আমার ওই বান্দাদেরকে এমন জান্নাত দান করব, এমন জান্নাতে প্রবেশ করাবো মারা যাওয়ার পরে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা,
আমার বান্দারা এই জান্নাতের মধ্যে আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে সব সময়ের জন্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে আমার বান্দাদের জন্য বিরাট সফলতা। কোন বান্দাদের জন্য? যারা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ অনুসরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের কি সমস্যা রয়েছে? দেখা যাচ্ছে, আমাকে জানানো হয়েছে এখানে টাইলসগুলা লাগাতে হবে। এখানে সিমেন্টের টাইলস হয়তো আছে বা না থাকলেও কতটুকুর প্রয়োজন সেগুলো একটু খোঁজখবর নেবেন। এবং এর জন্য সিমেন্টের প্রয়োজন রয়েছে, মিস্ত্রি খরচের প্রয়োজন রয়েছে, বালির প্রয়োজন রয়েছে। আপনারা উদ্যোগ নেন না। কত টাকা লাগে? একজন ব্যক্তি বলেন না আমি ৫,০০০ টাকা দেব এই মসজিদের জন্য। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এখন মসজিদ আপনাকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ একজনকে করে দিতে হবে এরকম না। এখানে বলা হয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান। এখানে দালের উপরে একটি তানবিন ব্যবহার করা হয়েছে। তানবিনটা ওই সময় ব্যবহার করেন যেখানে আপনার তানকিস থাকে, সংকীর্ণতা থাকে। অর্থাৎ আপনি যদি একটি ইট দিয়েও যদি সহযোগিতা করেন, এই মসজিদটা আপনার তৈরি হচ্ছে, মসজিদের কাজ চলতেছে। আপনি 1 বস্তা সিমেন্ট দিলেন, আপনি 500টি টাকা দিলেন, একটা ইট দিলেন বা 1 বস্তা বালি দিলেন, তাহলে আপনি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন কিনা? দেয় নাই। আমাকে তো বলা হয় না তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে একটি মসজিদ বানাতে হবে। আমাকে বলা হয় না তোমাকে 100 বস্তা সিমেন্ট দিতে হবে। আপনাকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বান্দা তোমার সাধ্য আছে, তুমি সাধ্য অনুসারে তুমি দান খয়রাত করো। তাহলে আমার অনুরোধ থাকবে, আপনি সাহাবায়ে কেরামকে অনুসরণ করার মাধ্যমে নবীজিকে পরিপূর্ণ ইত্তিবা অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করতে হবে। বিশেষ করে এটা আপনাদের হক রয়েছে। এই মহল্লার এখানে আপনারাই নামাজ পড়েন। আমি অনুরোধ করব আপনারা একটু বসবেন সবাই মিলে। এখানে কি প্রয়োজন রয়েছে বলবেন। আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব, আমি 5 বস্তা সিমেন্ট দেব, 2 বস্তা বালি দেব। এইগুলো আপনারা হিসাব করে দেখে আপনারা এই মসজিদের অভাবটা পূরণ করবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ করা হলো। প্যারে হাজিরিন, আজকে তো আমরা দান খয়রাতের ব্যাপারে জানি না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। একটু কথা বলবেন না। মসজিদে আসলে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়। আমি প্রায় সময় খেয়াল করে আপনারা মসজিদে কথা বলবেন না। এই খুতবা শোনা হচ্ছে, ওয়াজিব, এগুলা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। কথা বলবেন না কেউ, অনুরোধ থাকলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াত শরীফের মধ্যে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদের মধ্য থেকে আমার বান্দাদেরকে যে আমি মাল সম্পদ দিয়েছি, কাউকে কোটি টাকা দিয়েছি, কাউকে লক্ষ টাকা দিয়েছি, কাউকে জমিনের মালিক করেছি, কাউকে সম্পদের গাড়ি বাড়ির মালিক করেছি, এই যে মাল সম্পদগুলো আমি আমার বান্দাদেরকে দিয়েছি, এই মাল সম্পদ থেকে আপনি সদকা গ্রহণ করুন, আপনি যাকাত গ্রহণ করুন, আপনি দান সদকা গ্রহণ করুন। আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদের মাল সম্পদ থেকে দান সদকা গ্রহণ করুন, হাদিয়া গ্রহণ করুন। গ্রহণ করার মাধ্যমে তুতাহহিরুহুম, আপনি আমার বান্দাদের মাল সম্পদকে পবিত্র করুন। বলুন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে তাজকিয়া করুন। তাদের অন্তর যে গুমরা হয়ে গেছে, গাফেল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এই অন্তরকে, এই অন্ধকার কলবকে আপনি পরিষ্কার করে দিন। বলুন সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? শর্ত হচ্ছে আমাদেরকে দান খয়রাত করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াসাল্লি আলাইহিম, এবং আমার যে বান্দাটা দান খয়রাত করবে আপনি ওই বান্দার জন্য দোয়া করুন। অর্থাৎ আপনি নবীজির কাছে দান সদকা পাঠানোর পরে আপনি নবীজির হাতে বা এইরকম মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে যদি তারা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, এবং আপনি নবীজি যদি তাদের জন্য ক্ষমা চান, এই যে ওয়াসাল্লি আলাইহিম, অর্থাৎ তাদের জন্য দোয়া করুন। নবীজি যদি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাককে আমার বান্দারা ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবেন। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি নবীজি যখন আমার ওই বান্দার জন্য দোয়া করবেন,
ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনি নবীজির দোয়া আমার ওই বান্দার জন্য পরম শান্তির ইতমিনানের কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নবীজি যখন আমার ওই বান্দার জন্য দোয়া করবেন, আমি ওই বান্দার জীবনে আর কোনো সমস্যা রাখবো না, অভাব অনটন রাখবো না। আমি আমার বান্দাকে দুনিয়া এবং আখিরাতে যালিকাল ফাউজুল আযীম, তাকে আমি বিরাট সফলতা দান করব। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সামিউন আলিম। এবং বান্দা যে আমল করুক না কেন, বান্দা যা কিছু করুক না কেন, অর্থাৎ তার অন্তরের মধ্যে কি রয়েছে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন, শুনেন, জানেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার আমাদের সার অংশ হচ্ছে আমাদেরকে বকিলি থেকে বের হয়ে আসতে হবে, কৃপণতা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমি কেমন ব্যক্তি, আমি সেই আল্লাহর রাস্তায় দান করব না। আসলে সময় শেষের দিকে হলেও আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব, একটু খেয়াল করবেন। একদিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে যখন তুর পার্বতে কথা বলতে যাবেন, তখন একজন মহিলার সাথে সাক্ষাৎ হলো। ওই মহিলা বলল, হে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে এত বেশি সম্পদ দিয়েছেন, আমি এই সম্পদের হিসাব করতে গিয়ে ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি না। দয়া করে আপনি আল্লাহর সাথে কথা বলার সময় জেনে আসবেন কি করলে আমার সম্পদ কমে যাবে। তখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে আসার সময় আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক, ওই মহিলা তো একটি প্রশ্ন করেছে, আপনি তো জানেন, দয়া করে ওই প্রশ্নের জবাবটি দেন। উনি প্রশ্নের জবাব নিয়ে আসতেছেন। ওই মহিলার সাথে যখন সাক্ষাৎ হলো, মহিলাকে বলল, হে মহিলা, আল্লাহ পাক বলেছেন তুমি যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, এই দান খয়রাত করা তুমি কমে দাও, তুমি যাকাত দেওয়া কমে দাও, তুমি মসজিদে যে দান খয়রাত করো, ওই দান খয়রাত করা তুমি কমিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমার সম্পদ কমিয়ে দিবেন। তখন ওই মহিলা বলতেছে, না, এটা কখনো হতে পারবে না। আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছেন আর আমি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করব না, এটা কখনো হতে পারে না। আমি আরো বেশি বেশি দান খয়রাত করব। বলুন সুবহানাল্লাহ। তখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করবে, মসজিদে তুমি দান খয়রাত করবে, আর আল্লাহ পাক তোমার দান সম্পদ কমিয়ে দিবেন, এটা কখনো হতে পারবে না। তুমি যতই দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ আরো বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমাদের রিজিকের পেরেশানি থেকে যদি আমরা উঠে আসতে চাই, আমাদের রিজিকের মধ্যে যদি বরকত চাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি, আমাদের ইনকামের মধ্যে যদি আমরা বরকত চাই, আমাদের হায়াতের মধ্যে যদি আমরা বরকত চাই, আমাদেরকে অন্তরকে আমাদেরকে কি করতে হবে? খুলে দিতে হবে। এই সংকীর্ণতা রাখা যাবে না, বকিলতি কৃপণতা রাখা যাবে না। আমাদেরকে আল্লাহর রাস্তার দান করার যতগুলো খাত রয়েছে, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী সবাইকে খুঁজে খুঁজে বের করে করে আমাদেরকে দান খয়রাত করতে হবে। তাহলে বিশেষ করে এই মসজিদের প্রতি আপনারা নজর রাখবেন। এই মসজিদের কি অভাব অনটন রয়েছে। এখানে কিন্তু পয়সাওয়ালার কিন্তু অভাব নাই, পয়সাওয়ালা নাই, এখানে আপনারা সবাই টাকাওয়ালা। আমি মনে করি আপনারা সবাই টাকাওয়ালা। এমনও আছে, শিল্পপতিও আছে, যার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, আছে না? আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যাংকের মধ্যে লক্ষ টাকা জমা রেখেছেন, আপনি সেখান থেকে দিন না, আপনি বলেন আমি 100টি টাইলস দেবো, আমি 10 বস্তা সিমেন্ট দেবো, এটা বলতে পারেন না? আপনাকে কোন জিনিস আপনাকে বাধা দিয়ে রেখেছে বলেন? আজকে আপনার অন্তরের জটিলতাটা আপনি ছেড়ে দেন, আপনার অন্তরকে আপনি খুলে দেন আল্লাহর জন্য, মসজিদের জন্য, মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদের দিকে আপনার দানের হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতকে নিজের কুদরতি হাত মোবারকে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দান খয়রাতের প্রতি, বিশেষ করে মসজিদ মাদ্রাসার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।